জামিরা রেলওয়ে স্টেশন সরকারি হাসপাতালের অপোজিট সাইটে নতুন একটি ঔষধের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন স্থানীয় মুরব্বী তথা প্রাক্তন প্রধান শিক্ষক জনাব রহমত আলী বড়বইয়া সাহেব। আপনারা ভিডিওটি বিস্তারিত দেখুন, অথচ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। জামিরা স্টেট ডিসপেন্সারির সামনে মাজার বইয়া মেজি মার্ট নামে একটা ঔষধের দোকান, যেটা শুভারম্ভ হইল। আপনারা সবাই জানেন তার বাবা প্রয়াত আব্দুল মান্নাফ মাজার বইয়া এই ঔষধ বিভাগে মানুষের সেবা করে গেছে। ওনার ছেলে শাকির আহমেদ মাজার বইয়া উনি বিরাট একটি উদ্দীপনা নিয়ে এই ঔষধের দোকানটা কেন চালু করে। আমরা সহযোগিতা করব এবং এখানে উপস্থিত হয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি যাতে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখেন। আজকালকের যুগে এই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে একাগ্রতা, মানুষের সঙ্গে সদ্ব্যবহার, সময়ের উপযোগী কাজ করা, এটার উপরে যে কোনো প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্ভর করে। কারণ এই যে ঔষধের যেটা দোকান, এটা নির্ভর করে 24 ঘন্টা সার্ভিস। কারণ রোগ হওয়ার কোনো সময় থাকে না, নির্ধারিত কোনো সময় থাকে। যখনই রোগ হয় ডাক্তাররা রোগী দেখেন, প্রেসক্রিপশন করেন এবং ঔষধগুলো ফার্মেসি থেকেই নিতে হয়। সুতরাং মানুষের ডাকে সাড়া দিয়ে যে কোনো সময়ে সম্ভব হলে এই প্রতিষ্ঠানটা খুলে ঔষধ সাপ্লাই দিলে মানুষের উপকারে আসে। আমি অনুরোধ করব সাকিরকে যে কোনো সময় মানুষের ডাকে সাড়া দিয়ে এই ওষুধপত্র দেওয়ার জন্য, এবং পরিকল্পনা মাফিক ভালো ঔষধ ফার্মেসিতে রাখার প্রয়োজন আছে। আর এখানে দিন তো দিন রোগের প্রকোপটা বাড়তেছে, ডাক্তারের সংখ্যাও বাড়তেছে, রোগীর সংখ্যাও বাড়তেছে। সুতরাং এখানে আরও ফার্মেসি আছে, আমি দেখছি, আর আরও ফার্মেসির প্রয়োজন আছে। যেহেতু রোগের সংখ্যা দিন দিন বাড়ছে, আর আমাদের এই স্টেট ডিসপেন্সারিতে সরকার ডাক্তার প্রজেক্ট করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট দিতেছেন, ওরাও সুন্দরভাবে কাজ করে যাইতেছেন জনস্বার্থে। সুতরাং ঔষধের দোকানে যে একটা দুইটা শেষ নয়, এখানে প্রয়োজন আছে। সুতরাং আমি অনুরোধ করব যে যেগুলা পুরাতন ফার্মেসি আছে, আমি সাকিরকে অনুরোধ করব এইগুলা ফার্মেসির স্বত্বাধিকারীর সাথে পূর্ণ যোগাযোগ রাখে, সহযোগিতা রাখে এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাওয়ার জন্য। কারণ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বেশি থাকলেই একটা অ্যাসোসিয়েশন হয়ে যায়, আর অ্যাসোসিয়েশনের একটা সুন্দর একটা সম্পর্ক থাকে এবং একটা শক্তিও থাকে। সুতরাং সবার সঙ্গে সহযোগিতা করে, সবার পরামর্শ নিয়ে, কারণ এরা সিনিয়র, পরামর্শ নিয়ে কাজ করিয়ে এগিয়ে গেলে এই প্রতিষ্ঠানটা সুন্দর হয়ে চলবে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করতেছি, সুন্দরভাবে চলুক, জনসাধারণের স্বার্থে যা ব্যবহৃত হোক, এবং দোয়াও করছি যাতে এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উজ্জ্বল ও সুন্দর হয়। এরিয়ার স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান রাখে আমি শুভকামনা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য।